হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইলি। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা নিয়ে চলে এসেছি আজকে রথের দিনের একটা ভিডিও। দেখেই বুঝতে পারছো, আগে তো সকলে জগন্নাথ দেবকে একটু প্রণাম করে নাও। চলো সবাই মিলে বলে উঠি জয় জগন্নাথ। যারা আমার ভিডিওটা স্টার্ট করে দিয়েছো অলরেডি, তাদের বলে দিই একটা লাইক করে দিতে ভুলো না বন্ধুরা। আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও অবশ্যই। দেখো, এই রথটা কিন্তু সেই রথ যেটা হচ্ছে আমার বাপি দিয়ে গেছিলো আমার ছেলেকে, আর সেটাকে আমার বর ভালো করে সুন্দর করে কাগজ দিয়ে সাজিয়ে দিয়েছে। আর দেখো, আরুষ তো রেডি রথ নিয়ে, আর আমি জোর করে দাঁড় করে দিয়েছি বলে ভীষণ রেগে আছে, কারণ ও চাইছে যে ও রথ নিয়ে বেরিয়ে যাবে কখন। তো অতি কষ্টে একটু দাঁড়িয়ে ভিডিও শ্যুট করে নিয়েছি। আর দেখো, এখানে তো রথ নিয়ে তার কি তাড়া, মানে দৌড়াচ্ছে রীতিমতো। জগন্নাথ দেব তো মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে, রথ নিয়ে কি দৌড় দেখো শুধু একবার তোমরা। তো রথ নিয়ে বেরিয়েছে, একদিকে কোথায় যে নিয়ে চলে আছে সে আর তার খেয়াল পড়ছে না, সে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। যাই হোক, প্রতিবারের মতন ও ঠাম্মি আর আমি মিলেই রথটা নিয়ে বেরিয়েছিলাম আমাদের এদিকে। প্রতিবারই এরকম আমরা বেরোই, আর তারপর আবার আমরা মেলা দেখতে যাই। কিছুটা পরে যাওয়ার পরে ও আবার একটু সঙ্গী সাথী পেয়ে গেল। এই দেখো, একটা বন্ধু পেয়ে গেছে। তো দুজন মিলে বেশ সুন্দর দেখি রথটা টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর বেশ মজাও করছিল দুজনে, খুব ভালো লাগছিল এটা দেখে। তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তবে তাদের সেই ওই যে একই অবস্থা, রথ টানার ভীষণ তারা, রথ যে কোথায় নেমে যাচ্ছে সেটা আর ওদের খেয়াল থাকছে না। দুজন মিলে এত স্পিডে টানছে, মাঝে মধ্যে আমাকে টেনে টেনে এদিক থেকে ওদিক করে দিতে হচ্ছে। দেখো বন্ধুরা, রথটা তো আমার হয়ে গেল প্রায় 3 বছর তো হবেই। তো ইচ্ছে হলে তো একটা রথ কেনাই যেত, তাই না? কিন্তু কি বলতো, ওই রথটাকে যতদিন রাখা যায় ভালো লাগবে আমারও, কারণ আমার বাবার দেওয়া যাই হোক। তো দেখি কতদিন রাখা যায়, তাই আবার নতুন করে একটু সাজিয়ে তোলা হয়েছে। দেখো, এখানে ভিডিও করছি বলে ওদের দুজনের কি আনন্দ। এই যে হয়ে গেছে রথে ঘোরা, এবারে বাড়ি ফিরছে জগন্নাথ নিয়ে। আর দেখো কি অবস্থা, তো জোরে রথ টেনেছে, সবার পাগড়ি খুলে গেছে। এই যে রথ আপাতত নিচেরটা উঠে শুয়ে পড়েছে, এরাও হিলে পড়েছে। এত ভালো করে আটকে দিয়েছিলাম তা সত্ত্বেও। এরপরই আমি আর আমার শাশুড়ি মা মিলে বেরিয়ে পড়েছি রথ দেখতে। আর গিয়ে দেখি ওই যে রথ বেরিয়েও পড়েছে, আমাদের ঘুটে বাজারে ছিলাম। আর ওই দেখো, ওটা হচ্ছে 1 নম্বর রথ। টোটাল এরকমের 15 থেকে 16টা রথ বেরোয়, আর প্রতিটা রথই আজকে তোমাদের দেখাবো। এটা আমাদের চৌধুরী সাইডের রথ। তো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। ওই দেখো, আরুষের দাদুর কোলে চলে গেছে ওখানে রথের দড়ি টানতে। ও কিন্তু প্রত্যেকটা রথই টেনেছে, আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর দেখো রথটা কত স্পিডে টানা হচ্ছিল। আমি রথ দেখে আসছি ছোটোবেলা থেকে, চন্দননগরের রথ, কারণ আমার বাড়ির সামনে ওই রথটা। দেখো কত সুন্দর না রূপ। আর এখানেতে কিন্তু মালপোয়া প্রসাদ দেওয়া হচ্ছিল, তো আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি। এখানে না প্রতিটা রথে বেশ মালপোয়া থেকে বাতাসা, কাঁঠাল, এগুলো প্রসাদ দেওয়া হচ্ছিল, আর সব থেকেই আমরা প্রসাদ পেয়েছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম তোমাদের, সেটা হচ্ছে আমি তো ছোটোবেলা থেকে চন্দননগরের রথ দেখেই অভ্যস্ত, চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজার থেকে যেটা আসে। আর এখন তো আমি এখানে রথটা দিকেই, কারণ এটা আমার ভালো লাগে। এতগুলো রথ একসাথে বেরোয়, তারপর এত বড় মেলা, এটা নতুন লাগে এখন। এরপরেই চলে যায় চকবাজার। তো সবই দেখাবো তোমাদের পরস্পর। এই দেখো, পরপর কিন্তু নাম্বারিং অনুযায়ী চলে আসছে 1 2 3 করে। এ দেখো, এটা কিন্তু মনে হয়েছিল 4 নম্বর রথ। আর দেখছো তো টানটা কত জোরে নিচ্ছে। কে কে রেখেছো এইভাবে রথ জানিও অবশ্যই। এটা যেতে না যেতে দেখি আর একটা লাইন দিয়ে দিয়েছি, ওই দেখো। তো যাই হোক, মাকে বললাম যে চলো আমরা আস্তে আস্তে ওইদিকে এগিয়ে যাই, যেতে যেতে দেখি, কারণ আমরা যাবো রথতলায়। এটা হচ্ছে মল্লিক বাড়ির রথ। দেখো, এই দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রথ টানছে, ভীষণ সুন্দর লাগছিল। আর ওই যে বললাম তোমাদের প্রসাদ দেওয়ার ব্যাপারটা, দেখলে তো কেমনভাবে প্রসাদ দিচ্ছে। আর এখানেতে তো যারা রথ নিয়ে বেরিয়েছে তাদের সকলকে শরবত দেওয়া হচ্ছিল একটা সংস্থা থেকে। তো এই রথগুলো দেখি আমরা সোজা চলে যাবো মেলায়। এটা হচ্ছে 9 নম্বর রথ। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা বলো তো? ভাল লাগছে না? আমি এডিটিং করার অভাবে ভিডিওটা এতদিন পর ছাড়ছি। প্রত্যেকটাই তাই হয় আমার, মানে আমি এডিটিং করে উঠতে পারি না, যার জন্য রিলস থেকে শুরু করে ভিডিও প্রত্যেকটা আমার গ্যালারি একবারে ভরে গেছে, শুধু ওই এডিটিংয়ের অভাব। শেষ পর্যন্ত কী হয় জানো তো, মানে কোথাও ঘুরতে গেলেও ফটো আপলোড করারই সময় হয় না। শেষ পর্যন্ত ওই অনলাইনেই করে রেখে দিই ভিডিওগুলো বা ফটোগুলো, যে আর এখন ছেড়ে কী করব।
এই হয় আমার। এই দেখো বলতে বলতে 11 নম্বর রথ চলে এলো, পরস্পর দেখো রথগুলো যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তারপর কিছুটা যাওয়ার পর তোমরা একটা চমক দেখো, শুধু দেখতে থাকো, ক্যামেরা থেকে কিন্তু চোখ সরিও না, জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি তোমাদের। আর দেখো একটু আগেই বৃষ্টি হয়েছিল, কিন্তু তাও এত লোকের ভিড় হবে ভাবিনি। আমরা তো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম, যে বৃষ্টি হোক তাও এগুলো মিস করা যাবে না, এগুলোর অপেক্ষায় তো থাকি আমরা, তাই না? আর দেখো যেটা তোমাদের বলছিলাম, এই যে স্বয়ং জগন্নাথ দেবও কিন্তু বেরিয়ে পড়েছেন। এই জগন্নাথটা কিন্তু আমার বন্ধু অনুসুয়া তার ছেলের জন্মদিনে বানিয়েছিল। তো যে বানিয়েছিল তাদের কমিটি থেকেই এই জগন্নাথটা তার কাছে নিয়ে বের করা হয়েছিল। তো আমি প্রথমে ভাবলাম যে ওদের জায়গা থেকেই হয়তো বের করা হয়েছে, তারপরে ওকে জিজ্ঞাসা করার পর জানতে পারি যে এটা যে বানিয়েছিল তাদের কমিটি থেকে বের করেছিল। খুব ভালো লাগলো এরমভাবে দর্শন করে। এই দেখো 14 নম্বর এসে গেল। এতগুলো রথ যাচ্ছে, তার জন্য কিন্তু কোনো ঝামেলা নেই, কোনো রথের যে এক দলের সাথে এক দল ঝামেলা, কোনো কিছু এই সমস্ত ঝামেলা দেখলাম না, যার জন্য খুব ভালো লাগলো। এই দেখো টোটাল ছিল 15টা রথ, আর এই দেখো এখানেতে কিন্তু 2-3টে ছোটো ছোটো রথও বেরিয়ে গেছে। তারপরে চলে গেলাম আমি আর মা সোজা ওখান থেকেই, কারণ রথতলা অবধি চলেই গেছিলাম, রথতলাতেই বসেছিল বিশাল বড় মেলা। তো সেইখান থেকে আমরা মেলা দেখবো এখন। মেলা দেখার পর জমিয়ে ফুচকা খেয়ে আমরা কিন্তু বাড়ি চলে যাবো, কারণ ইতিমধ্যে আরুষের বাবা ফোন করে বলে দিয়েছে সেও তাড়াতাড়ি চলে আসছে। তো দেখো ও আসার পরই, যেহেতু অত্যাধিক গরমে ঘেমে গেছিলাম আমরা, তাই আমরা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর দেখো আরুষের তো হাসি আর ধরছে না, কারণ কিছুক্ষণ আগে ও দাদুর সাথে খুব ঘুরে এসেছে। তো যাই হোক, এটা হয়ে গেল আমাদের ডবল ধামাকা। আমরা বাইকে করে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের পুরনো ফায়ার ব্রিগেডের কাছে যে রথটা, সেইখানটা। এটা হচ্ছে দেবী পার্কের কাছে যে রথটা বেরোয়, সেই রথটা এখানেতে রাখা আছে, কত সুন্দরভাবে সাজানো দেখো। এখানে না এই রকমের ছোটো ছোটো অনেক রথ বেরোয় দেখেছি আমি। তারপরে চলে গেছি আমরা দেবী পার্কে, কিন্তু বন্ধুরা এখানেতে এত ভিড়, যার জন্য আমার আর ক্যামেরা করতে ভালো লাগেনি, বিশাল বড় মেলা বসেছিল। এরপরে চলে গেছি আমি চন্দননগর স্ট্যান্ডে। আর দেখো চন্দননগর স্ট্যান্ডে গেছি, আর সেখানে গিয়ে পাপড়ি চাট টেস্ট করবো না সেটা আবার হয়? এখানে কিন্তু পাপড়ি চাটটা ভীষণ ভালো করে, যে যে চন্দননগর স্ট্যান্ডে যাবে অবশ্যই এখানে পাপড়ি চাটটা কিন্তু টেস্ট করে দেখো, একবার খেলে মুখে লেগে থাকবে। আমরা যখনই যাই কিন্তু তখনই এই দেখো আইসক্রিমের লোকের পাশেই যে দাদাটা বসে ভেলপুরি নিয়ে, সেই দাদাটার কাছ থেকেই খায়। তো দেখো এবারে আমরা যাচ্ছি তালডাঙার রথ দেখতে, মানে আমার বাড়ির কাছে। এখানেও দেখি এবারে এইরকম সাইজে অনেকগুলো রথ বেরিয়েছে। তো তোমাদের দেখাবো চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের রথ, যেটা তালডাঙায় এসে দাঁড়ায়। ছোটোবেলায় জানো তো আমরা যখন রথ দেখতে বেরোতাম, তালডাঙা থেকে পুরো লক্ষ্মীগঞ্জ বাজার পর্যন্ত কীভাবে যে হেঁটে হেঁটে চলে যেতাম বুঝতে পারতাম না, কারণ পুরো সারা রাস্তা জুড়েই মেলা থাকতো, আর সেই মেলাগুলো দেখতে দেখতে সময় কেটে যেতাম। এই দেখো চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের রথ। তো এখানেতে দেখলাম রথটা লাইটটা অফ করে দিয়েছে, কেন জানি না, যার জন্য ফটো ভিডিওগুলো ভালো আসছিল না, কিন্তু এইটুকুই দেখো। মেলা থেকে কেনা খেলনাটি এত পছন্দ তার, কেন কারণ কি সব বলছি তোমাদের। দেখো খেলনা আনার পর তো ভাঙানো হয়ে আছে, তবুও তাকে ছাড়া চলবে না, পড়াশোনা করতে বসেও তাকে নিয়ে বসতে হবে তার। এই যে ওর টিয়া ওকে রথ দেখতে টাকা দিয়েছিল, তো সেটা থেকে এই খেলনাটা কিনেছে, ঠিক আছে? তো সেটা এই যে পক্ষীরাজ ঘোড়া একটা, এই যে সেটা পক্ষীরাজে তো ডানাও ভেঙে ফেলেছে, এই যে এখন মুখে দিয়ে বসে আছে, কিন্তু তাও এখন লিখছে, তাও ওকেও নিয়ে বসে থাকতে হবে, একে এখন হাতছাড়া করা যাবে না, যেটা হয় বাচ্চাদের। আমরাও করতাম এটা, নতুন যখন খেলনা কিনলাম কিছু সেটাকে নিয়ে থাকতাম, এবং তাই সেই রথের দিন কিনেছে সেই থেকে কন্টিনিউ নিয়ে এটা বসে আছে, পড়তে বসেছে, সেখানে ওর লাগবে ওর এই পক্ষীরাজ ঘোড়া। চলো বন্ধুরা আজ তাহলে যাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো। টাটা বন্ধুরা।